মুসলমান নওজোয়ান আমার বন্ধু আমার ভাই, আমি তোমাকে একটা কথা বলে যাই বন্ধু, সামান্য সময়ের একটু মজার জন্য চিরস্থায়ী তোমার জিন্দিগিটাকে নষ্ট করলে এটা দোস্ত একবার তো খেয়াল করো। আজ তুমি না হয় একটু বাবা খেয়ে সাময়িক মজা পেলে, একটু ফেন্সিডিল খেয়ে সাময়িক মজা পেলে, সাময়িক মদ খেয়ে তুমি একটু মদ খেয়ে তুমি সাময়িক মজা পেলে, কিন্তু টাকা দেখো না তোমার ভবিষ্যৎ নষ্ট। আরে কেমন করে নষ্ট? তোমার মা বাবার কষ্ট, আরে কেমন করে কষ্ট? এটা দোস্ত তোমার বাবা যখন বাজারে যায় ওই মুহূর্তে তুমি জানো না বাজারের সকল মানুষ তোমার বাবার দিকে তাকায় আর কি বলে জানো? এমনি করে মদখোরের বাবা, তোমার বাবার ওই মনটা ওই মুহূর্তে মনটা ভেঙে যায়। আর তুমি জানো না তোমার মা যখন এমনি করে এমনি করে গ্রামে ঘুরে গ্রামে যায় তখন প্রত্যেকটা মহিলা তোমার মাকে বলে মদখোরের মা। হায় হায় দোস্ত, তোমার মা বাবার দিকে একবার তো তাকাও, এই দুনিয়ার জমিনে ইজ্জতের জিন্দেগি একবার বাঁচাও। এটা দোস্ত শুধু এতটুকু না, এমনি করে পরকালে রাসূলুল্লাহ বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আমার রাসূল এর মধ্যে একজন বলেছেন মুদমিনুল খামর, যে মদ্যপান করে মদ খায়। এজন্য আমার দরদি পাড়ার যুবক, আমি তোমাদেরকে আজ বলে যাই বন্ধু, আল্লাহর দিকে তাকাও, আল্লাহর দিকে তাকাও, মা বাবার চেহারার দিকে তাকাও। আর এই দুনিয়ার জমিনে তোমার মা বাবার থেকে আপন কেউ নাই। এই মা বাবার কারণেই আজ তুমি আজ এতটুকু তোমার এই হৃষ্টপুষ্ট দেহ, তুমি আজ এমনি করে মেট্রিক পাস, আয়ে পাস, বিএ পাস, তুমি আজ এমনি করে অনার্স পাস। এটা দোস্ত তোমার কাছে একটা কথাই বলি, এই মা বাবার ইজ্জতের দিকে তো তাকাও, অন্তত পক্ষে মা বাবার ইজ্জতের দিকে তাকা হলো এই সমস্ত সেবন, এই সমস্ত মদ্যপান আল্লাহর রাস্তায় বিরত থাকবা। রাজি আছো তো ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন হাবিব গো, আমি আপনাকে কাউসার দিলাম। এর অর্থ হলো এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনাকে অধিকতর উম্মত দান করলাম। ও আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ পাক সাধারণত এই দুনিয়ার জমিনে অন্যান্য নবীদেরকে উম্মত দিয়েছিলেন। আমার আল্লাহ বলেন হাবিব গো, এমন উম্মত অতীতের নবীদের মতো করে উম্মত আপনাকে দেই নাই, বরঞ্চ অতীতের নবীর উম্মতদের সামনে যখন নাকি তাদের নবীকে গাল মন্দ করতো, আঘাত করত, ওই সমস্ত উম্মতগুলো মুখ বুজে আস্তে করে চলে যাইত। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন উম্মত দান করলাম যে উম্মতের সামনে আপনার বিরুদ্ধে কোনো ধরনের কোনো বেঈমান যদি কোনো কটুবাক্য করে, আপনার এমনি করে আপনার চরিত্রের ব্যাপারে যদি কালিমা লেপন করে, অন্তত পক্ষে এতটুকু আপনার উম্মত জবানকে বন্ধ রাখবে না। আপনার ওই উম্মতটা মাথার পাগড়িকে কোমরের মধ্যে বেঁধে বেঈমানটাকে শায়েস্তা করে ছাড়বে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, এটাই তার বাস্তব নমুনা। 2013-তে আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাই যখন নাকি তামাম বাংলার মানুষদেরকে ডেকেছিলেন, আসো 13 দফার এক দফা, এই জমিনে কাদিনদেরকে অমুসলিম ঘোষণা করা লাগবে। ওই মুহূর্তের মাঝে জোয়ান বুড়া আবাল বনিতা প্রত্যেকে ওই মুহূর্তে কেউ ঘরে আর বসে থাকে নাই, প্রত্যেকে আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহির ডাকে ওই এমনি করে শাপলা চত্বরে ছুটে গিয়েছিল। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ওই শাপলা চত্বরে 13 দফার এক দফা এটাই ছিল কাদিরদেরকে অমুসলিম ঘোষণা করা। কিন্তু ওই মুহূর্তের মাঝে কাদিরদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই, বরঞ্চ এই দেশের আশিক রাসূলদেরকে বুকের উপরে প্রশাসন, পুলিশ বাহিনী, এমনি করে র্যাব বাহিনী তাদেরকে লেলিয়ে দিয়ে তাদের উপরে ব্রাশ ফায়ার করে তাদেরকে শহীদ করে দিয়েছে। আমি একটা কথাই বলতে চাই, সেই শহীদ তো করেছে, তাও আবার ব্যাখ্যা করে এইভাবে যে ওই রাত্রিবেলা এভাবে করে করে মানুষগুলো নাকি এমনি করে লাল রক্ত মেখে, লাল এমনি করে লাল রং মেখে সেই জায়গায় শায়িত ছিল। আবার কেউ কেউ বলে রাত 12টার পরে আমরা সাফ করে দিয়েছি। আমরা যেই কথা প্রমাণ পাই, আজ শাপলা চত্বরে শত শত শহীদদের সন্ধান পাই, যে কথাটা আমরা বলতে চাই, বাংলার জমিনে যদি এমনি করে 42 বছর 50 বছরের আগের বিচার যদি বাংলার জমিনে আদালতে পুনরায় উঠতে পারে এবং তাদের বিচার যদি বাংলার জমিনে হয়, খোদার কসম 92 ভাগ মুসলমানের এই জমিনে অন্তত পক্ষে কোনো বিচার হোক আর না হোক, আমাদের প্রাণের দাবি একটাই, 92 ভাগ মুসলমানের এই দেশের ভিতরে, সেটা হলো আশিক রাসূলদের সেই রাত্রিবেলা যারা এমনি করে শাহাদাত বরণ করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হতে হবে। ঠিক কিনা যারা বলো মুসলমান? মাশাআল্লাহ ভাই, তোর স্লোগানটা আমার খুব দিল জুড়িয়েছে। আল্লাহ তোর হায়াতে বরকত দান করুক। আল্লাহ আমার ভাইটার ওমরের মতো কবুল করুন। আরো জোরে বলি না?
আরে ওমরের মতো বারবার করে বলি, কিন্তু ওমর কি ছিলেন এইটা তো বলি না, আপনাদের কাছে বলার তো দরকার। কারণ টুকুন হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ ছিলেন যিনি একাই লাখের বিরুদ্ধে দাঁড়িয়ে যাইতেন। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন। আরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাসূল যখন নাকি যেই মুহূর্তে ইসলাম নিয়ে বড় চিন্তিত, কারণ ওই মুহূর্তে মুসলমানরা ইসলাম গ্রহণ করছে, সাহাবীদেরকে উড়াধুরা ওরা মারতেছে, যেভাবে হোক নিষ্পেষিত করতেছে। আল্লাহর নবী হাত বাড়িয়েছে, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম বি উমরাইন, ও আল্লাহ দুই উমরের এক উমর দ্বারা ইসলামকে শক্তিশালী করো। একটার নাম হলো ওমর ইবনুল হিশাম, যারা ছিলেন আবু জাহিল্লা বইলা, আর একটা হলো ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ হযরত ওমর ইবনুল খাত্তাবের বেলায় দোয়াটারে কবুল করছেন। সুবহানাল্লাহ। জোরে না, জোরে না কইলে কিন্তু আমার ওয়াজ হইতো না। আমি কই আরো জোরে কোন। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনারা জানেন দারুন নাদওয়ায় পরামর্শ হয়েছিল 100 তলা আলুর উপহার দেওয়া হবে, মুহাম্মাদের গর্দানটা খালি আলাদা করতে হবে। কেউ সাহস পায় নাই, একজন দাঁড়াইছিল, নাম হইল ওমর। দাঁড়ানোর পরে আমি পারবো, দিবানি? আবু জাহেল কয় দেমু, মানি 100 বার দেমু। এবার হযরত ওমর রওনা দিছে। লম্বা ঘটনা, কোরআনের ছোঁয়ায় তার দিলকে পরিবর্তন হয়ে গিয়েছে। এবার যে জায়গায় নবীর গর্দান আনতে গেছে, ওই জায়গায় নবীর সামনে যায় নিজের গর্দানকে সঁপে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবীর কাছে গেছে, দেখো ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই মুসলমানের সৈন্য সংখ্যা এখন কত? হযরত ওমরের কথায় নবীজি কয় তুমি কি করবা? কয় ইয়া রাসূলুল্লাহ, জানার বড় ইচ্ছা। কয় তুমি যে জানতে চাও, কি জন্য জানতে চাও? আল্লাহর নবী এবার বলতে লাগলেন, আল্লাহর নবী বললেন, ওমর তুমি কেবলমাত্র মুসলমান এখন 40 জন। কয়জন? কয়জন? আর আমরা বর্তমানে কত? 250 কোটি পৃথিবীর বুকে মুসলমান। আর ওই জামানায় কেবল তামাম পৃথিবী কাফের, আর কেবলমাত্র মুসলমান 40 জন। আল্লাহর নবীকে এবার হযরত ওমর বলতে লাগলেন, হ্যাঁ, কাদের ইতিহাস শোনাচ্ছি নওজোয়ান, মনে রেখো কিন্তু তোমরা কিন্তু তাদেরই যোগ্য উত্তরসূরি। তোমরা কিন্তু এই জমিনের বুকে তাদের নসল ধরে আসছো। তোমার গায়ে কিন্তু অন্তত পক্ষে সুলেমান খান, শাহরুখ খান, রোনালদো আর ব্রাজিলের এমনি করে আর রোনালদো আর নেইমারের রক্ত বহে না, তোমার গায়ে কিন্তু রক্ত বহে ওমরের। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, চলেন একটু বাইতুল্লাহর সামনে যাই, ঘোষণা দেব। জোরে ঘোষণা দিবা? কি ঘোষণা? ঘোষণা আমার আছে, খালি আপনি চলেন। ওই মুহূর্তে আল্লাহর নবীকে নিয়ে সামনে গেলেন, বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে তরবারি এটাকে উন্মুক্ত করে বীরের বেশে সেদিন একটা ভাষণ দিয়েছিলেন। ভাষণটা কি দেব? দেওয়ার পরে 2-4 জন দাঁড়ায় স্লোগান দিতে পারবা তো? ওমরের যোগ্য উত্তরসূরি হতে পারবা তো? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন একটা ভাষণ দিয়েছিলেন। ও মক্কার কাফের মুশরিকেরা, তোমরা ভালো করে শোনো, আমি খাত্তাবের ছেলে ওমর ঘোষণা করছি, কেউ যদি তার মায়ের কুলকে খালি করতে চাও, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও, কেউ যদি তার সন্তানকে পিতৃহারা করতে চাও, আসো আমি ওমরের সামনে আসো। আসো আমার নবীর গায়ে আঘাত করার চেষ্টা করো, আসো আযানকে বন্ধ করার চেষ্টা করো, আসো ইসলামের কাছে দাওয়াতকে বন্ধ করার চেষ্টা করো। আমি ওমর তার গর্দানকে আলাদা করে দেব। অতরণী পাড়ার মুসলমান, কুমিল্লার মুসলমান, একটা কথা জানান দিতে চাই, আজ বাংলার জমিনে গৌর গোবিন্দ নয়, কিন্তু গৌর গোবিন্দের পেটার তারা রয়ে গিয়েছে। যারা বাংলার জমিনে আল্লাহর নবীর ইজ্জতে আঘাত হানে, যারা বাংলার জমিনে আল্লাহর নবীর খাতমে নবুওয়াতকে অস্বীকার করে, যারা বাংলার জমিনে বসে বসে আমার ইসলামের গায়ে আঘাত করে, যারা বাংলার জমিনে বসে বসে কওমি মাদ্রাসাগুলোকে বাংলার জমিন থেকে উঠিয়ে দিবার চায়, তাদের বিরুদ্ধে যদি আগাম দিনে এদেশের রাহবারে হক উলামায়ে কেরাম ময়দানে ডাক দেয়, অন্তত পক্ষে তাদেরকে প্রতিহত করতে, বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত কারা কারা? হাতটা উঠে আমার আল্লাহকে দেখা। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, অতএব এই ওমরের ভূমিকা রাখতে চাই তো ইনশাআল্লাহ? সকলে ইনশাআল্লাহ রাজি আছি তো? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার বড় ইচ্ছে ছিল কাদিয়ানি কাফের, আপনারা জানেন, কিন্তু কাদিয়ানিরা কেন কাফের এটা অনেকে জানেন না।
বলে তেমনি। হ্যাঁ, কেন কাফের এটা বলবো নাকি? সব হুজুররা খালি ডাইরেক্ট স্লোগান দেয় কাফের কাফের কাদিয়ানি কাফের, কিন্তু কেন কাফের অনেকে কইতেই পারে না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে ছোট্ট করে বলে যাই, লম্বা করে বলার সুযোগ নাই। কাদিয়ানি কেন কাফের? আমার বই যে কথাটা হলো গোলাম মর্তুজা, তার মায়ের নাম হলো চেরাগ বিবি, তার জন্ম হলো ভারতের পাঞ্জাব গুরুদাসপুর এলাকার গুরুদাসপুরের কাদিয়ান নামক এলাকায়। সেই হিসাবে সে কাদিয়ানি। তার জন্মসাল হলো 1839 কিংবা 40 খ্রিস্টাব্দে। তার জীবনের অনেক কিছু সে নিজেকে দাবি করেছে। বিশেষ করে সে নিজেকে প্রথম দাবি করেছে আমি জামানার মুজাদ্দেদ। তারপরে সে নিজেকে দাবি করেছে আমি এমনি করে মসিহ অর্থাৎ ঈসা মসিহ। এবার দাবি করেছে সে ইমাম মাহাদি। তারপরে আবার একটা দাবি করেছে সে নাকি হিন্দুদের শ্রীকৃষ্ণ। পরিশেষে 1901 সনে এসে এই কথা দাবি করলো মাই খুদা কি হুকুম কি মাওয়াফিক নবী হো। চিৎকার মেরে জোরে করনা। সে শেষ পর্যন্ত দাবি কি করলো? আমি আল্লাহর হুকুমে আমি হলাম নবী। ও মুসলমান, একটু দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলবেন আমার নবীর পরে আর কোন নবী আছে? জোরে বলেন আছে? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তার জীবনের অনেকগুলো আকীদা আছে যে আকীদাগুলোর কারণেই সে কাফের হয়। সে এই কথা বলতে চায় আমরা যেমন জানি আল্লাহ হলেন নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, সেই কথা বলতে চাই আল্লাহর আকার আছে। জোরে। দ্বিতীয় নাম্বার সেই কথা বলে আমাদের শরীয়তে ইসলাম যেমন আমাদের মদ এবং শুকুরের গোশত হারাম, সে বলে এটা হালাল। তৃতীয় নাম্বার তার আকীদা হলো সেই কথা বলে খ্রিস্টানরাও নাকি জান্নাতে যাবে। চতুর্থ নম্বর আকীদা হলো সেই কথা বলে জিহাদ যে আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন, বলে ফরজের তর্জটা কেমন? আল্লাহ যেমন রোজা ফরজ করেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এই একই কুতিবা শব্দ দ্বারা আমার আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল। ও ইমানদার, তোমাদের উপরে রোজাকে আমি আল্লাহ ফরজ করেছি। আই ফরিদা। ও ইমানদার, আমি আল্লাহ তোমাদের উপরে জিহাদকেও ফরজ করেছি। ও মুসলমান, সে বলে জিহাদের কোনো প্রয়োজন নাই, জিহাদ কোনো ফরজ বিধান না। অথচ এই জিহাদের প্রয়োজনীয়তা নাই বিদায় এই জমিনে মুসলমান মার খায়। আমি আপনাদের কাছে একটাই কথাই বলতে চাই, রসুল তো এইভাবে করে করে বানিয়ে দিয়ে গিয়েছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ কেবলমাত্র ক্ষণিকের জন্য নয়, বরঞ্চ আমার জামানায় নয়, এই জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। আমি একটা কথাই বলি, এই জমিনের বুকে যতদিন জিহাদ চলবে ততদিন পর্যন্ত বেঈমানরা এই জমিনে মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আজ খ্রিস্টানদেরকে এভাবে করে করে তাদের মন তুষ্টির জন্য সে কাদিয়ানি, কারণ কাদিয়ানি বাপ দাদা 14 গোষ্ঠী ছিল খ্রিস্টানদের এক অনুগত গোলাম বা দাস। আমার বন্ধুরা, যার কারণে তারা জিহাদকে অস্বীকার করে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এটাও আবদার আমাদের নয়, বরঞ্চ সবচেয়ে কঠিনতম জায়গায় ব্যথা হলো এই জায়গায় তারা আকীদায়ে খাতমে নবুওয়াত কে অস্বীকার করেছে। বলে আকীদায়ে খাতমে নবুওয়াত অর্থাৎ আমার নবী যে শেষ নবী, সেই কথা মানতে চায় না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন শরীয়তের দলিল কয়টা? আজ একটু আমি উস্তাদ হই, আপনারা ছাত্র বলেন। শরীয়তের দলিল হলো 4টা। কয়টা? হাতটা উঠান। কয়টা? আমার কুমিল্লার মানুষ তো, যেহেতু আমিও আপনার কুমিল্লার, যার কারণে দেশি আপনাদেরকে ভালোবাসি বেশি বেশি, তা আপনাদেরকে কিছু শিক্ষা দিয়ে যাইতে চাই। এবার আমার হাতটা উঠান। শরীয়তের দলিল কয়টা? 1 নম্বর কোরআন, 1 নম্বর, 2 নম্বর হাদিস, 2 নম্বর, 3 নম্বর ইজমায়ে উম্মাত, 3 নম্বর, এবার বাংলা বুঝেন, উম্মতের ঐক্যমত, উম্মতের 4 নম্বর হলো কিয়াস, অর্থাৎ 4 নম্বর কিয়াস। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আসুন শরীয়তের মধ্যে আমার আল্লাহ কি বলেন, অর্থাৎ কোরআনের মাঝে আমার আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নাবিয়্যিন। এই আয়াত দ্বারা এই কথাই প্রমাণিত হয় আমার নবী শেষ নবী। কোরআনের এমন আয়াত, অর্থাৎ নবী শেষ হওয়ার দলিল একটা না, প্রত্যেকটা আয়াত পাঠ করলে অনেক লম্বা সময়ের ব্যাপার। কোরআনের প্রায় 90 অধিক, অর্থাৎ 99 কাছাকাছি আয়াত এমন রয়েছে যে আয়াতের মাধ্যমে এটাই প্রমাণিত হয় আমার নবী শেষ নবী। আমি আপনাদের কাছে জানতে চাই, কেউ যদি কোরআনের একটা আয়াত নয়, একটা নোক্তা কেউ অস্বীকার করে, তার ঈমান থাকতে পারে? জোরে কন্যা।
মুসলমান। দ্বিতীয় নাম্বার আমার রসুল বলেন, ও আমার উম্মত শোনো, দ্বিতীয় নাম্বার হাদিস শরীয়তের দলিল, রসুল বলেন ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। উম্মত শোনো, রিসালাত এবং নবুওয়াতের দরজা বন্ধ হয়ে গিয়েছে। শুনে রেখো, এরপরে আর কোনো রসুল নাই, এরপরে আর কোনো নবী নাই। আমার রসুল তার মানে শেষ নবী। এই একটা হাদিস নয়, বরঞ্চ শরীয়তের 210 খানা হাদিস দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। জানতে চাই শরীয়তের দ্বিতীয় দলিল হাদিস, যদি কেউ একটাকে অস্বীকার করে তার ঈমান থাকতে পারে? আমার বন্ধুরা, তৃতীয় নাম্বার শরীয়তের দলিল হলো ইজমায়ে উম্মত। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার নবীর পরে কেউ যদি নবী দাবি করে ওই ব্যক্তি কুফরি আকীদা লালন করে, অর্থাৎ সে কাফের। অতএব আমরা এক কথাই প্রমাণ পাই ইজমায়ে উম্মতের মাধ্যমে, সে এমনি করে নবুয়ত যে দাবি করবে সে কাফের। আমার বন্ধুরা, চতুর্থ নাম্বার আপনাদের কাছে জানতে চাই, এই দুনিয়ার জমিনে নবীর আসার প্রয়োজন হয়েছে কখন? যখন পূর্বের নবী দিনকে অসম্পূর্ণ রেখে গিয়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী যে এভাবে করে চলে গেলেন, আমার নবীকে দিনকে কি অসম্পূর্ণ রেখেছেন না সম্পূর্ণ করেছেন? আমার নবী বিদায় হজ্জের মাসনে সোয়ালক্ষ সাহাবীর সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন, সাহাবীরা বলো আমি কি তোমাদের মাঝে দিনকে পরিপূর্ণরূপে পৌঁছাতে পেরেছি? সমস্ত সাহাবীরা বললেন, বালা হা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি দিনকে পরিপূর্ণরূপে আমাদের মাঝে পৌঁছিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ সেই আয়াত তেলাওয়াত করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আরে আজ থেকে আমি এমনি করে আল্লাহ দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ও মুসলমান, অতএব আমরা চার শরীয়তের দলিলের ভিত্তিতে আমরা এটাই প্রমাণ পাই আমার নবী শেষ নবী। এখন নবী আসলো কোত্থেকে? আবার নবী ওইভাবে করে বলেন, সায়াকুনু ফি উম্মতিন সালাসুনা কাযাবুন, আমার নবী আমার উম্মতের মাঝে অচিরেই 30 জন মিথ্যুকের আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকে এই কথা বলবে আমি নবী, আমি নবী। ও উম্মত শোনো, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। ও আমার মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই, যেই জায়গায় আমার আল্লাহ বললেন আমার নবী শেষ নবী, যেই জায়গায় রসুল জানান দিলেন এমনি করে আমার নবী শেষ নবী, নতুন নবী আজ বর্তমানে এসেছে কেন? আমার নবীর ওফাতের পরে মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবীর দাবি করেছিল। ওই মুহূর্তের মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের মতো মানুষটাও পর্যন্ত ঘরে বসে থাকেন নাই, বরঞ্চ ময়দানের ভিতরে সাহাবীদেরকে নিয়ে 1200 সাহাবী ওই মুহূর্তে ইতিহাসব্যাপী শহীদ হয়েছিল। এটা দোস্ত আজ এমনি করে কাদিয়ানিরাও এই জমিনের বুকে যে কাফের, এটা আজকে নয়, বরঞ্চ এই জমিনের বুকে 1974 সনে 120টা দেশ মিলে সৌদি আরবের মাটির মধ্যে বসে তাদের এমনি করে আকীদাকে অ্যানালাইসিস করে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। তারপরেও বাংলার মাটিতে এখনো পর্যন্ত তাদেরকে কাফের ঘোষণা করা হয় নাই। আমরা একটা দাবি জানাতে চাই, শুনে রেখো, 2013 সনে আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি এসেছিলেন কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য। আজ এই জমিন আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি নেই, আজ এই জমিনের বুকে এমনি করে জুনায়েদ বাবনগর রহমাতুল্লাহি আলাইহি নেই, আজ এই জমিনের বুকে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি নেই, আজ এই জমিনের বুকে মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহি আলাইহি নেই, কিন্তু তাদের যোগ্য উত্তরসূরিরা এই জমিনে রয়ে গিয়েছেন। আজ যোগ্য উত্তরসূরি আল্লামা বদরপুর পিসা বদর রয়ে গিয়েছেন। আজ এই জমিনের বুকে আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী রয়ে গিয়েছেন। আজ এই জমিনের বুকে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ রয়ে গিয়েছেন। আজ এই জমিনের বুকে সুলতানুর ওয়াইজ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী রয়ে গিয়েছেন। এই জমিনের বুকে আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ রয়ে গিয়েছেন। ও উম্মত, আমি আপনাদের কাছে একটা কথাই জানতে চাই, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার লক্ষ্যে আজ যদি পুনরায় আবার ময়দানের ভিতরে তাদেরকে অন্তত পক্ষে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার লক্ষ্যে যদি পুনরায় আবারও ডাক দেয়, অন্তত পক্ষে নিজের সন্তানের মায়া না করে, বিবির মায়া না করে, নিজের পরিবার পরিজনের মায়া না করে, নিজের জীবনের মায়া না করে, নবীর আশকে, নবীর ভালোবাসায় ময়দানে চাপিয়ে নিজের জীবনের শেষ বিন্দু রক্তটুকু দিয়ে নবীর প্রেমের সাক্ষ্য রাখতে প্রস্তুত কারা কারা হাঁটতে উঠে আমার আবার আল্লাহকে দেখায়। অনেকে বলতে চায় না, ও চিন্তা করে কেমনে কমবে। মুসলমান, মনে রাখতে হবে এটাও আমার আপনার একদিন নাজাতের জরিয়া হতে পারে। কথা বলেন না কেন? আমরা বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জন্য নবীকে আমার আল্লাহ এমন উম্মত দিয়েছেন
যে উম্মত অন্তত পক্ষে কাউকে ছাড় দেবে না। আরে কেনই বা ছাড় দেব? এটা দোস্ত এই নবী নবীকে যেমন আমাদেরকে মহব্বত করেছেন, আমরাও তাদেরকে এমন নবীকে মহব্বত করা দরকার। আরে দোস্ত আমার নবী কতটুকু পরিমাণ আমাকে আপনাকে মহব্বত করেছেন, দিলের কান লাগায় কথাগুলো শুনবার চেষ্টা করেন। এটা দোস্ত শুনবার চেষ্টা করেন আমার নবী কতটুকু ভালোবেসেছেন, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে রওজায়ে আতহার পর্যন্ত। আরে প্রতিটা জায়গায় আমার নবী আপনাকে আমাকে ভালোবেসেছেন। আরে কত ভালোবাসলেন! আমার নবী জন্মের পরে কোনোদিন খেলাধুলা করেন নাই, বরঞ্চ ওই মুহূর্তের মধ্যে মাঠের কোনায় যে উম্মতের ফিকির করতেন। আর এতটুকু না, আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহর আরশে আযীমে গেলেন, যাবার পরে আমার আল্লাহ প্রশ্ন করেন, হাবিব আনলেনটা কি? আমার নবী উত্তর করে বলতে লাগলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ এনেছে আপনার জন্য সমস্ত নামাজ এবং সমস্ত পবিত্রতা। আমার আল্লাহ বড় খুশি হলেন। আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব আপনার উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক। আমার নবী বড় খুশি হলেন, কিন্তু পরক্ষণে আমার আল্লাহর কাছে আবদার জানালেন, রব্বুল আলামিন শুধুমাত্র আমাকেই শান্তি এবং রহমত দিবেন, আমার উম্মতকে দিবেন না। দুনিয়ার জমিনে না আমি গুনাহগার উম্মত রেখে এসেছি। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, হাবিব সাত আসমান পাড়ি দিয়ে আমার কাছে আসলেন, এখনো পর্যন্ত উম্মত বললেন না। আমি মাহবুবের আমার ভালোবাসার মানুষের কাছে আসলেন, আমার কাছে এসে উম্মতের আবদার জানান। যান, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনাকেও দিলাম, আপনার ওই উম্মত যারা নেককার তাদের উপরেও শান্তি এবং রহমত বর্ষণ করলাম। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দোস্ত, সেই নবী কতটুকু মহব্বত আমাকে আপনাকে করেছেন, এই নবীর ভালোবাসা কোনোদিন ভোলা যায় না। এটা দোস্ত আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন তিনি অসুস্থ, ওই অবস্থার ভিতরে যখন আমার নবীর ঘরের দরজার সামনে কে যেন সালাম জানায়, ঘরে ঢুকবার জন্য পারমিশন চায়, আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, মা দেখ না কে এসেছে, ঘরের দরজার সামনে সালাম জানায়, পারমিশন চায়, ঘরে ঢুকবার জন্য পারমিশন চায়। আল্লাহর নবীর মেয়ে এবার ফাতেমা গেলেন তো বটে, চিৎকার মেরে এসে বাবার কাছে পড়ে গেলেন। নবী আমার প্রশ্ন করেন, মা রে হলোটা কি? আল্লাহর নবীকে উত্তর করে বলতে লাগলেন, বাবা তুমি জানো না, আমি ঘরের দরজার সামনে যখন গেলাম, দরজা যখন খুললাম, তাকা দেখলাম এমন এক দীর্ঘদেহী মানুষ দেখতে পেলাম, যাকে আমি আরবেও দেখি নাই, আজমেও দেখি নাই। আব্বা আপনি জানেন না, যার মাথা হলো আসমানে, পা হলো জমিনে। নবী আমার বুঝার বাকি রইল না, এটা হলো মালাকুল মাউত আজরাইল। নবী আবার ডাক দিয়ে বলেন, মা রে এটা তো মালাকুল মাউত আজরাইল। হযরত এমনি করে ফাতেমা ডাক দিয়ে বলতে লাগলেন, আব্বা বুঝতে পেরেছি আপনি অসুস্থ, এই মুহূর্তে কেন এসেছে, আপনাকে নেবার জন্য বুঝে এসেছে। আব্বা ঘরে ঢুকবার জন্য তার পারমিশন দিয়েন না, কারণ আপনি যদি চলে যান আমার সংসার বড় অভাবের সংসার, আমি কেমন করে চলবো। আব্বা আপনি জানেন না, আমার ঘর এমন হয় 2-3 দিন যাবৎ এমনি করে চুলার মধ্যে আগুন ধরে না। আমার হাসান আর হুসাইন যখন খিদার তাড়নায় ছটফট করতে থাকে, বাবা ওই মুহূর্তের মাঝে আমি আমার হাসান হুসাইনকে আপনার দরবারে পাঠা দেই। আপনার যখন নূরানি চেহারাখানা দেখে ওই মুহূর্তের মাঝে আমার হাসান হুসাইন 2-3 দিনের খিদার তাড়না মিটে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দোস্ত, আমার নবীর চেহারা তো এমন ছিল, বেঈমান যখন দেখতো আমার নবীকে দেখে ভয় পেত, তাদের অন্তরের ভিতরে রব পয়দা হতো। আরে আমার নবীকে যখন এমনি করে মুসলমান দেখতো, আমার নবীকে দেখা মাত্র তাদের অন্তরের ভিতরে শান্তি যোগাতো। এটা আমার বন্ধু কেমন করে বলবো আমার নবীর ভালোবাসার কথা? এটা দরানিপাড়ার মুসলমান, আজ নবীকে আপনি ভালোবাসেন বলেন শুধুমাত্র, কিন্তু প্রকৃতপক্ষে নবীকে ভালোবাসতে পারেন নাই, কারণ নবী যতটুকু ভালোবাসেন ততটুকু ভালোবাসা আমার আপনার দরকার। আরে আমার নবীকে এমনি করে যখন নাকি বলতে লাগলেন, আব্বা আপনি অন্তত পক্ষে তার ঘরে ঢুকবার জন্য পারমিশন দিবেন না, আল্লাহর নবী ওই মুহূর্তে বলতে লাগলেন, ফাতেমা মা তুমি জানো না, আজ এই মালাকুল মাউত আজরাইল আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে, আজ ঢুকবার জন্য পারমিশন চায়। এটা তোমার বাবার কেবলমাত্র সম্মান, এই দুনিয়ার কোনো রাজা বাদশার দরবারে এমনি করে সে যে দাঁড়ায় না, পারমিশন চায় না। আরে দোস্ত, আমার নবী এবার হযরতে ফাতেমাকে বললেন, মারে বড় কষ্ট হয়, একটু কাছে আয় না, কাছে আয়। ওই মুহূর্তের মধ্যে হযরতে ফাতেমাকে এবার কি যেন নবীজি বললেন, এবার তিনি হাসতে লাগলেন। আল্লাহর নবী এবার যখন নাকি ওফাত হলো, ওই মুহূর্তে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বললেন, মা বলো না তোমার বাবা কি বলেছিল এমন, যার কারণে তুমি প্রথমে কাঁদতেছিলে, পরপরে হাসতেছিলে। পরক্ষণে হযরতে ফাতেমা এবার বলতে লাগলেন, মা আপনি জানেন না মা, আমার বাবা আমাকে বলেছিল, এর মা এই দুনিয়ার জমিনে তোমার বেশি দিন কষ্ট করতে হবে না, আমি চলে যাবার পরে এই দুনিয়ার জমিন থেকে আমার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম মৃত্যুর মাধ্যমে যে মোলাকাত করবে সেই হলে তুমি ফাতেমা। আরে দোস্ত, আমার নবী চলে যাবার পরে হযরতে ফাতেমা কেবল 6 মাস দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, তারপরে হযরতে ফাতেমা চলে গিয়েছিলেন। আমার বন্ধুরা, নবী আবার হযরতে আজরাইলকে যখন করে ঢুকবার জন্য পারমিশন দিলেন, আজরাইলকে জিজ্ঞাসা করলেন কি জন্য এসেছেন। এবার আজরাইল উত্তর করে বলেন,
আমার আল্লাহ বলেছেন যদি যেতে চান গো তাহলে আমার আল্লাহ বলেছেন নিয়ে যাবার জন্য, আর যদি আপনি থাকতে চান আমার আল্লাহ বলেছেন আপনাকে রেখে যাওয়ার জন্য। নবী আমার ডাক দিয়ে বলে আজরাইল জীবনে কোনো কাজ তো নিজ থেকে করি নাই, তুমি জানো আমার আল্লাহ যা হুকুম করেছেন তাই তো আমি করেছি। আমার আল্লাহ জানান দেন মামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ হার গাজনা গুফতা তানা গুফতা জিবরাইল হার গাজনা গুফতা তানা গুফতা রব্বে জলিল। নবীজি কোনোদিন মন গড়া কোনো কাজ করেন নাই। আমার আল্লাহ যেটা ইশারা করেছেন, আরে আমার বাপ একবার তো খেয়াল করেন, হৃদয়টাকে একটু নরম করার চেষ্টা করেন। আমার নবী এবার ডাক দিয়ে বলতে লাগলেন আজরাইল অপেক্ষা করো হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। হযরত জিবরাইল আসলেন, ডাক দিয়ে বলতে লাগলেন কি বলেছেন আমার আল্লাহ। ওই মুহূর্তে হযরত জিবরাইল আমিন একখানা আয়াত করেছিলেন, আয়াতটুকুন ছিল এমন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম ইউমাইয়িতুন। ওগো নবীজি আপনিও মরণশীল, আপনার এভাবে করে করে দুশমনরাও মরণশীল। আমার নবী আয়াত শুনবার পরেই বুঝে ফেললেন আমার আল্লাহ বুঝি আমাকে চান, আমার আল্লাহ বুঝি আমাকে চান। এটা দোস্ত দিলের কান লাগা কথাটা শোনার চেষ্টা করো। আমার নবী যখন নাকি এভাবে করে করে শুনলেন, আয়াত শুনবার পরে চোখের পানি অঝরে ছেড়ে দিলেন। আল্লাহর নবী যখন কাঁদতেছিলেন ওই মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন এবার ডাক দিয়ে বলে কাঁদেন কেন? দুনিয়ার জমিনে তো বড় কষ্ট করেছেন, দুনিয়ার জমিনে তায়েফের প্রান্তরে রক্ত জড়িয়েছেন, উহুদের প্রান্তরে এভাবে করে করে আপনি এভাবে করে করে দান্দান মোবারক শহীদ করেছেন। মক্কার জমিন থেকে এমনি করে বেঈমানগুলো আপনার উপরে নির্যাতন করে আপনাকে তাড়িয়ে দিয়েছে। এভাবে করে করে এই জমিনের বুকে আপনি খিদার তাড়নায় ছটফট করেছেন। দুনিয়ার জমিন থেকে চলে যাবেন বিদায় বুঝে আপনি কাঁদেন। শুনে রাখেন আপনি কষ্ট করেছেন দুনিয়ার জমিনে, পরকালে আপনার কষ্ট করতে হবে না। আমার আল্লাহ আপনার জন্য পরকালে সুন্দর বালাখানার ব্যবস্থা করে রেখে দিচ্ছে। আমার নবী তারপরও কাঁদেন। হযরত জিবরাইল আমিন প্রশ্ন করেন কাঁদেন কেন? আপনি বুঝি আপনার ওই কন্যার জন্য কাঁদেন যে কন্যার ব্যাপারে আপনি বলেছেন সাইয়্যিদাতুন নিসা, যে কন্যার ব্যাপারে বলেছেন ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতিমা আমার কলিজার টুকরা, ওই ফাতিমার জন্য বুঝি কাঁদেন। নবীকে আবার সান্ত্বনা দিয়ে বলেন শোনেন আল্লাহ জানিয়েছেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, আপনার কন্যা ফাতিমা সে হবে জান্নাতের রমণীদের সর্দারনী। আরে দোস্ত ওই মুহূর্তে নবী তারপরেও কাঁদেন। কেন কাঁদেন? বুঝেছি আপনি বুঝি নাতিদের জন্য কাঁদেন, যাদেরকে বড় মহব্বত করতেন, যাদেরকে বড় ভালোবাসতেন। আল্লাহর নবী ওই মুহূর্তে তিনাকে জানান দেওয়া হলো, সান্ত্বনা দেওয়া হলো শোনেন কাঁদেন না। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনার হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার। আমার নবী তারপরেও কাঁদেন। ওই মুহূর্তে জিবরাইল আমিন প্রশ্ন করেন কেন কাঁদেন? সারা জীবন যাদের জন্য কেঁদেছেন তাদের জন্য বুঝি কাঁদেন? নবী আমার ডাক দিয়ে বলে হা জিবরাইল আমি আমার ওই উম্মতের জন্যই কাঁদি। হায় আমার বাপ, কলিজার টুকরা বন্ধু আমার, একবার তো শুনে নবী কত পরিমাণ কেঁদেছেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন নবী যখন নামাজে দাঁড়াতেন ওই মুহূর্তের মধ্যে আমার নবী এক আয়াত পড়তে পড়তে আমার নবীর এমনি করে রাত পার হয়ে যেত, পাগুলো পিলারের মতো শক্ত হয়ে যেত। তারপরে নবী নামাজ থেকে হেলতেন না, নামাজ থেকে সরতেন না। আমার নবীজি কি সেই আয়াতটুকুন পড়তেন? আমার নবী আয়াতটুকুন ছিল এটাই ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন আমার এই উম্মত আপনার এই বান্দা, এদেরকে যদি গুনাহের কারণে শাস্তি দেন আল্লাহ আপনার তো কোনো লাভ নাই। আয় আল্লাহ এদেরকে যদি আপনি মাফ করে দেন আল্লাহ আপনার কোনো লস নাই, কাজে এদেরকে আপনি ক্ষমা করে দেন না। আরে দোস্ত বলো নওজোয়ান কতদিন আমার নবীর জন্য কেঁদেছ? কত রাত তুমি আমার নবীর জন্য কেঁদেছ? হ্যাঁ তুমি কেঁদেছ বটে। তুমি এই দুনিয়ার জমিনে যখন তোমার দল, তোমার পছন্দের সেই দল হেরেছে ওই মুহূর্তে তুমি কেঁদেছ, তোমার পছন্দের দল যখন জিতেছে ওই মুহূর্তে তুমি হেসেছ, কিন্তু নবীর জন্য কাদার সৌভাগ্য তোমার হয় নাই। এটা দোস্ত শোনো, আমার নবী যখন এমনি করে লম্বা রুকু করতেন, লম্বা সেজদা করতেন,
করতেন। আর সেজদার ভিতরে পড়ে আমার নবী এভাবে করে করে কাঁদতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, এত পরিমাণ লম্বা সেজদা হতো, আমি চিমটি কেটে কেটে দেখতাম, না জানি এটাই শেষ সেজদা কিনা। আরে আমার নবী এমনি করে সেজদায় পরিমাণ কত পরিমাণ কাঁদতেন রাহমাতাল লিল আলামিন। এত লম্বা সময় সেজদায় পড়ে কাঁদতেন, আমার এই অবস্থার ভিতরে মনে হতো কে যেন সেজদা থেকে উঠলে মশক ভরে পানি ঢেলে দিয়েছে। আসলে পানি তো ডালে নাই, রাহমাতাল লিল আলামিন সেজদায় পড়ে পড়ে কেঁদেছেন। এটা দোস্ত কেমন করা বলবো আমার নবীর হালত। আমার নবী ওই অবস্থায় হযরত আয়েশা বলেন, আমি কান পেতে পেতে শুনতাম নবী কি বলতেন। আমার নবী একটাই কথা বলতেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি। আয় আল্লাহ, তুমি আমার গুনাহগার উম্মতকে মাফ করো, গুনাহগার উম্মতকে মাফ করো। এটা দোস্ত এতটুকুই। আজ পর্যন্ত আমার নবীজি এমনি করে আমার আপনার জন্য কাঁদেন। আমার নবীকে এবার হযরত জিবরাইল আমিন বলেন, আহ নবী শোনেন, আপনি আপনার উম্মতের জন্য বুঝি কাঁদেন? কাইদেন না, চলে যাবার পরে উম্মতের খোঁজ খবর আপনার রওজায়ে আতহারে পৌঁছায় দেওয়া হবে। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, জিবরাইল জানি তো দুনিয়ার জমিন থেকে এই মুহূর্তের মধ্যে মা বাবা যদি জানে বিদেশে থাকা অবস্থায় সন্তান যে এমনি করে সন্তান ভালো আছে, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমার বড় ভয়, আমার আল্লাহ জানিয়েছেন, মা কান আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিবি যতদিন পর্যন্ত আপনি আপনার উম্মতের মাঝে থাকবেন ততদিন পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতকে নগদে আযাব দিয়ে ধ্বংস করব না। ভয় তো আমার সেই জায়গায় জিবরাইল, আহারে আমি চলে যাবার পরে আমার উম্মত যদি কোনো গুনাহ করে, না জানি আমার আল্লাহ আমার উম্মতকে নগদে আযাব দিয়ে ধ্বংস করে দেয় কিনা। এর দোস্ত খেয়াল তো করো। ওই মুহূর্তে আমার আল্লাহ জানান দিলেন, ও জিবরাইল আমার হাবিবের কান্না থামাতে বলো, আমার হাবিবি যেন আর না কাঁদে। আমার হাবিবকে ঘোষণা দিয়ে দাও, আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম। আজ থেকে অন্য উম্মতের কথা বলতে পারি না, কিন্তু আজ থেকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আজ থেকে স্বয়ং আমি আল্লাহ এই উম্মতের নিজেই জিম্মাদার হয়ে গেল। আরো জোরে বলি না? আরে দোস্ত এই জন্য বলি, আজ এত গুনাহ করি তারপরে আমার আল্লাহ আমাকে আপনাকে ধ্বংস করেন না কেন? তার মানে আমার নবীজির জীবনের শেষ লগ্নের দোয়া। এই জন্য আমি আপনাদের কাছে বলি, ওই নবীকে মায়া করব না তো কাকে করব? ওই নবীকে ছাড়া আর আমাদের বাঁচবার কোনো উপায় নাই। এই জন্য আমার আল্লাহ বলেন, হাবিব অধিক উম্মত দিলাম, অধিক উম্মত আপনার ভয় পাবে না, আপনার বিরুদ্ধবাদীদের দাঁত ভাঙ্গা জবাব দিবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি করুন। আরে আমার আল্লাহ নামাজের কথা শুধুমাত্র এই জায়গায় নয়, কোরআনে কারীমের মধ্যে নবীকে 82 জায়গার উপরেও বলেছেন। এটা দোস্ত আপনাদেরকে কেমন করে বলবো? ও নবীকে বলার অর্থ হলো এই উম্মতকে জানান দেওয়া, কিন্তু এই উম্মতের নামাজের হালত হলো উম্মত নামাজ পড়তে চায় না। আরে দোস্ত আপনাদেরকে বলে যাই, কেন নামাজ পড়বেন না বলেন? আমার মালিকের সাথে কেন গোসা করলেন? আমার মালিককে কেন সেজদা দিতে চাও না? এটা নওজোয়ান আমার বন্ধু, তুমি দুনিয়ার জমিনে কেউ যদি তোমার মিস কল দেয়, তাহলে তুমি তার প্রতি উত্তর দেওয়ার জন্য মুহূর্তের মধ্যে প্রস্তুত হয়ে যাও, মেসেজ দিলে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। অথচ আমার মালিক একবার না কোরআনে কারীমের মধ্যে 82 বার এভাবে করে করে বারবার মেসেজ দিলেন। এতটুকু না, আমার মালিক 5 বার প্রত্যেক দিন 5 বেলা মুয়াজ্জিনের মাধ্যমে ডাকলেন। আমার মালিক বলছেন, হাইয়া আলাস সালাহ, আরে বান্দা আসো না নামাজের দিকে। যখন বান্দা বলে নামাজ, ওই মুহূর্তে আমার মালিক বলে, হাইয়া আলাল ফালাহ, আরে বান্দা আসো কল্যাণের দিকে। তারপর আমার মালিকের ডাকে আমরা সাড়া দেই না, দুনিয়া নিয়ে আজ কেবল ব্যস্ত হয়ে পড়ে আছি। এটা দোস্ত আপনাদেরকে কেমন করে বলবো? আমার মালিক বলে, বান্দা আমি বলি না এই কথা, তুমি দুনিয়া কামাবা না। আমার মালিক ঘোষণা দেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। দুনিয়ার উপার্জন তোমার যখন নাকি নামাজ শেষ হয়ে যাবে, দুনিয়ার দিকে ছড়ায় ছিটা পড়ো, আর দুনিয়ার জমিনে এমনি করে আমি মালিকের রিজিক তালাশ করো। আমার মালিক জানান দেন, বান্দা 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহ কেবলমাত্র তোমার থেকে চাই 2টা ঘন্টা, আর এই 2টা ঘন্টা যদি আমি এমনি করে আমি মালিককে দাও, আমি আল্লাহ তোমার আমল নামায় 24 ঘন্টাই নেক লিখে দেব। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ।